রানাঘাট বাজারে সবজি আলাদের থেকে জোর করে তোলা আদায়ের অভিযোগ ক্লাবের বিরুদ্ধে। ঘটনায় হাতে নাতে পুলিশের হাতে আটক একজন। এই টাকাগুলো তুলছেন এই সবজিদের কাছ থেকে, ক্লাবের বলছে উন্নতি গল্পে। আপনি ক্লাবের উন্নতি গল্পের জন্য টাকা তুলতে পারেন এরকম ভাবে? দেখুন, আমি তো আমাকে বলেছে, কে বলেছে? ক্লাব থেকে বলেছে বলেই তো। ক্লাবের নাম কি? এই যে নিত্যানন্দনগর। নিত্যানন্দনগর কি ক্লাব? 91 ক্লাব। ঠিক আছে। উন্নয়ন করতে হবে, তাই রাস্তার পাশে সরকারি জায়গায় বসা সবজি ও মাছ বিক্রেতাদের দিতে হচ্ছে 10 থেকে 20 টাকা চাঁদা। আগে 5 টাকা নিত, এখন সেটা 20 টাকা হয়ে গেছে। আমার এই 81 বছর বয়স। এই বয়সে আমার চাঁদা বাংলা আমি কী করে খাবো? আমার তো ছেলেবেলে নেই, কিছুই নেই। আমি এই কোনো রকমের মন্দিরের সঙ্গে একটু চাঁদা করে কলা বিক্রি করে খাচ্ছি। এরকম জোর জোর করে আমাদের চাঁদাপত্র নিতে আছে। কত টাকা কি নিচ্ছে? পুলিশ যোগাযোগ করুক, বন্ধ করার চেষ্টা পুলিশ নিশ্চয়ই নেবে। পুলিশ চেষ্টা নিক, আমাদের সবসময় জন্য সমর্থন আছে। আমরা কেউ সমর্থন করি না ব্যাপারটাকে। কিভাবে কারা টাকা তুলছে সেটাকে মেনে নেওয়া যাবে না। কারণ হচ্ছে গ্রাম থেকে সব গরিব মানুষরা, বয়স্ক লোকরা এসে কিছু শাক সবজি নিয়ে এসে বসে বসে বাজারে বিক্রি করে। তাদের যদি কোনো ক্লাব থেকে টাকা তোলে সেটা আমরা মানছি না। কারণ কোনো পৌরসভা বা পঞ্চায়েত নয়, উন্নয়নের নামে দিন আনা দিন খাওয়া ব্যবসায়ীদের কাছ থেকে কার্যত তোলাবাজি চালাচ্ছে স্থানীয় একটি ক্লাব। রানাঘাট কোটমোড় থেকে মহকুমা হাসপাতাল যেতে জকপুর রোডের দুধারে বিভিন্ন এলাকার চাষি থেকে ক্ষুদ্র ব্যবসায়ীরা এই এলাকায় সবজি ও মাছ বিক্রি করে রুটি রুজি জোগায়। আর এই সমস্ত ব্যবসায়ীদের থেকে বলপূর্বক চাঁদা আদায় করার অভিযোগে চাঁদা আদায় করার সময় রানাঘাট থানা অভিযান চালিয়ে একজন চাঁদা আদায়কারীকে হাতে নাতে আটক করে। ছিল মানে ক্লাবের জন্য, ক্লাবের উন্নতির জন্য পার ডে 10 টাকা করে দিতে হবে বাজারে, আর সবার কাছ থেকে 10 টাকা করে নিয়ে যায়। উল্টো দেবো না বলে ধমকি দিয়ে গেল, দেখে নেবো। আনুলিয়া এবং রানাঘাট পৌরসভার এই এলাকার জকপুর রোডে রাস্তার পাশে বসা সবজি ও মাছ বাজার দীর্ঘদিনের। প্রত্যেকদিন বহু সবজি ও মাছ বিক্রেতা রাস্তার পাশে বসে সবজি ও মাছ বিক্রি করেন। অভিযোগ, সেই সবজি ও মাছ বিক্রেতাদের কাছ থেকে প্রত্যেক দিন কার্যত জোর করে চাঁদা আদায় করছেন স্থানীয় একটি ক্লাব। রোজই তো আমরা দিই পয়সা, কেন দেন কেন? ছেলেবেলা এখন আমরা কেউ অশান্তি করতে চাই বলেন? অভিযোগ, ইচ্ছে না থাকলেও ঝামেলা এড়াতে ভয়ে প্রত্যেকদিন চাঁদার টাকা দিতে বাধ্য হচ্ছেন ব্যবসায়ীরা। আগে প্রশাসন একবার এই বেআইনি তোলা আদায় বন্ধ করেছিল, কিন্তু আবার উন্নয়নের নামে তোলা তুলছে ক্লাবগুলি। এই বিষয়ে খবর পেয়ে শুক্রবার সকালে ওই বাজার এলাকায় অভিযান চালায় রানাঘাট পুলিশ। ঘটনায় টাকা আদায়কারী এক যুবককে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। এই প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দেন রানাঘাট পৌরসভার চেয়ারম্যান। এর আগে বন্ধ হয়েছিল, আমি জানালি আবার কে চালু করেছে কিনা আমার নলেজে নেই। আমি আপনাদের মুখে শুনলাম এবং একজনকে বাকি পুলিশ অ্যারেস্ট করেছে, এটাও শুনেছি। এটা কাকে বলে কিভাবে তুলছে আমি জানি না, আমার এই ব্যাপারে আমি জানিও না। মাঝখান থেকে যে কালেক্টর গরিব মানুষ তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। বাকিগুলো পুলিশ যোগাযোগ করুক, বন্ধ করার চেষ্টা পুলিশ নিশ্চয়ই নেবে। পুলিশ চেষ্টা নিক, আমাদের সবসময় জন্য সমর্থন আছে। আমরা কেউ সমর্থন করি না ব্যাপারটাকে। রানাঘাট পৌরসভার পক্ষ থেকে কোনো পয়সা নেওয়া হয় না। আমরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে ওখানে যে পরিমাণে ওয়েস্ট উৎপন্ন হয় সেই পরিমাণের ওয়েস্টটা আমাদের নিজেদের উদ্যোগে আমরা সেগুলো ক্লিয়ার করি। পয়সা নিলে রানাঘাট পৌরসভা ওয়েস্ট কালেকশনের জন্য পয়সা নিতে পারে আইনত, বাকিরা নেওয়াটা কমপ্লিটলি বেআইনি, এটা ঠিক নয়। বেআইনি এই তোলা আদায়ের বিরুদ্ধে সরব হন রানাঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি। সেটা প্রশাসনকে আমরা প্রশাসনের সাথে কথা বলবো, কথা বলে যেটা হবে সেটা দেখা যাবে। হুমকি দিক আর যাই দিক, দেখুন এই ব্যাপারটা আমার জানা নেই। কারণ হচ্ছে কে কোথায় টাকা তুলছে না তুলছে এটা আমার পক্ষে জানা সম্ভব না। আমি এটা নিয়ে খোঁজ করব, খোঁজ করে নিয়ে দেখছি কিভাবে কারা টাকা তুলছে সেটাকে মেনে নেওয়া যাবে না। কারণ হচ্ছে গ্রাম থেকে সব গরিব মানুষরা, বয়স্ক লোকরা এসে কিছু শাক সবজি নিয়ে এসে বসে বসে বাজারে বিক্রি করে। তাদের যদি কোনো ক্লাব থেকে টাকা তোলে সেটা আমরা মানছি না।
কারণ হচ্ছে আগামী দিন আমি এটাকে জেনে নিই কিভাবে কি হচ্ছে, তারপর প্রশাসনকে বলবো এটা আবার শুরু হয়েছে। আমাদের কাছে 10 টাকা করে পাঠিয়ে নিয়ে যায় কারা নেয় কারা? ওই ক্লাবের থেকে। কেন নেয়টা কেন? এখানে বসতে আমাদের এলাকায় ব্যবসা করতে বলা দেবো না, মানে না দিলে না দিলে বসতে দেবো না। আপনি কি বেচেন? আমরা সবজি বেচি। এই এখন 7 টাকা হলো আর 20 টাকা এটা অনুদান হিসাবে বাড়িয়েছে, আমাদের দিতে হবে। কত টাকা করে দেন? 10 টাকা করে। রোজই তো আমরা দিই পয়সা। কেন দেন কেন? দিই এখানকার ছেলেদের উন্নয়নের জন্য, উন্নয়নের জন্য এখানকার ছেলেরা দাবি করেছে। হ্যাঁ, আমার এই 81 বছর বয়স। আমি এই কোনো রকমের মন্দিরের সঙ্গে একটু চালা করে কলা বিক্রি করে খাচ্ছি। তাতে আমার উপর ক্লাবের ইচ্ছা আছে, বলছে এখন অবধি ক্লাবের বলছে যে আমার এখানে চালা আজ খুলে দিতে হবে, আমরা নিজেরা ভেঙে দেবো। এরকম জোর জোর করে আমাদের চাঁদাপত্র নিতে আছে। আমাদের ভরসা কোথায়? আমরা কি ভরসায় থাকবো? আমরা প্রশাসনের আমরা আবেদন যে আমরা যাতে সুষ্ঠুভাবে আমরা একটু বেচা কিনে করে খেতে পারি, এইটাই জানি আমরা আবেদন করি। এখন প্রশ্ন হচ্ছে, এই বেআইনি তোলা আদায়কারীদের হাত থেকে ভবিষ্যতে রেহাই পাবে তো দিন আনা দিন খাওয়া এই ব্যবসায়ীরা? তবে তাদের ভরসা জুগিয়েছেন প্রশাসন। পয়সা দিচ্ছি না পয়সা বল। মানবেন। ব্যুরো রিপোর্ট, বর্তমান ভারত।